শরীফা ফলকে আমরা অনেকেই গ্রাম অঞ্চলের রাস্তার ধারে একসময় দেখতে পেতাম। শরীফা বাংলাদেশের একটি সুপরিচিত ফল। আতা ফলের সাথে এ ফলের অনেক মিল রয়েছে, তবে শরীফা ফলের উপরিভাগ গোলাকার। আমেরিকান নিরক্ষীয় অঞ্চলে এর উৎপত্তি স্থান। শরীফা ফল আতা ফলের তুলনায় মিষ্টি এবং সুগন্ধযুক্ত। ফেব্রুয়ারি বা মার্চ মাসে ফল সংগ্রহ করা হয়। বর্ষাকালে এটির বীজ রোপণ করা হয়। ফলটির বীজ কালো, শক্ত এবং প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত অঙ্কুরোদ্গমের ক্ষমতা বজায় থাকে। এ ফল গাছের উচ্চতা প্রায় 10 মিটার। এলাকা ভেদে ফল গোলাকার, ডিম্বাকার বা হৃৎপিণ্ডাকার হয়ে থাকে। ফলের ওজন 100 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত হয়। এ ফলে প্রাণীদেহের জন্য গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে। প্রতি 100 গ্রাম শরীফা ফলে রয়েছে আমিষ 1.8 গ্রাম, শর্করা 20.6 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, খনিজ লবণ 0.9 গ্রাম, ভিটামিন B1 0.07 গ্রাম, ভিটামিন B2 0.14 মিলিগ্রাম, ভিটামিন সি 38.0 মিলিগ্রাম, ক্যালসিয়াম 17.0 মিলিগ্রাম, লৌহ 1.5 গ্রাম এবং খাদ্য শক্তি 90.0 কিলোক্যালোরি। পুষ্টি সমৃদ্ধ এ ফলের চাষাবাদ বৃদ্ধি এবং সম্প্রসারণের লক্ষ্যে যশোর অঞ্চলে 31টি উপজেলায় কৃষকেরা শরীফা ফলের চাষাবাদ, বাজারজাতকরণ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য কাজ করে যাচ্ছে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এ কাজে সাহায্য করছে এবং ফলে কৃষকরা বাণিজ্যিকভাবে ফল চাষে আগ্রহী হয়ে উঠছে। কুষ্টিয়া সদর উপজেলার কৃষক জালাল উদ্দিন ধান, সবজি সহ ফল চাষাবাদ করতেন। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে 1 বিঘা জমিতে শরীফা ফলের চাষ শুরু করেন। প্রথম বছরে তিনি 70,000 টাকার শরীফা ফল বিক্রি করেছেন। তিনি আশা করছেন 2 থেকে 3 লাখ টাকার শরীফা ফল বিক্রি করতে পারবেন। আমি চাষ করি এই শরীফা, তারপরে ধান, তারপরে কিছু কলা আছে, কিছু আম বাগান, কাঁঠাল বাগানও আছে। বিভিন্ন চাষির সম্পূর্ণ ক্ষেতে কিছু কিছু থাকার দরকার হয়। আমি কৃষি অফিসে ওই প্রশিক্ষণ ট্রেনিংয়ে যাই। ওখান থেকে জানতে পারি কৃষি অফিস থেকে আমাকে কিছু চারা দেয়। চারা দিলে অ্যাঙ্কালের সঙ্গে যোগাযোগ করে চারা দিলে ওই চারাগুলো কিছু এনে এই জায়গায় পুঁতার পরে আর কিছু চারা আমার কম পড়ছিল, আমি বাইরের থেকে দুটা করে জোগাড় করেছি। এটা চাষ করি আমার দিক থেকে আমি অনেক লাভবান, কিংবা পয়সা করি অর্থর দিক থেকেও ভালো। বছরে দেখা যাচ্ছে যে 50, 60, 70, 80, কোনো বছরে 100 মন তো আগাই যায়। টাকার বেচেছি, কোনো বছরে 80,000 টাকা বেচেছি। আমি এই 3 বছর ধরে বেশি, এই বছরে অর্ধেক বেচা কেনা হয়েছে, এখনও সামনে আছে, মানে 60,000 বিক্রি হয়েছে। এই বছর মনে হচ্ছে লাখ পার হয়ে যেতে পারে। আশা আছে যেখান থেকে নিয়ে কিংবা অফিস থেকে যেটা আমার জানা আছে যে নিম্নত 20, 40, 50 বছর তখনই এই বাগান থাকবে। আর আরও বাড়ানোর জন্য চেষ্টা করি, কিংবা আরও লোকে হয়তো কৃষি অফিসার, কৃষি বিভাগ থেকে হেল্প নিয়ে এই বাগান করলে অনেক লাভবান হবে। শরীফা চাষ করে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। তার সংসারে সচ্ছলতা এসেছে। কৃষকদের প্রদর্শনী, প্রশিক্ষণ, পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 22-23 অর্থ বছরে প্রথম শরীফা প্রদর্শনী আসলো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া সদরে। তখন মূলত এই প্রদর্শনীটা এস্টাবলিশ করার জন্য খুব একটা দুরূহ ব্যাপার ছিল। তখন স্যারের মাধ্যমে আমি প্রথম চান্সে শরীফা প্রদর্শনীটা বাস্তবায়ন করি। প্রথম চান্সে আমার কৃষককে এই প্রদর্শনীটা দেওয়ার জন্য একটা জটিলতাই ছিল, কেউই নিতে চাইতেছিল না, 1 বিঘা জমি ফেলে রাখবে। তারপরও ওনাকে দিয়ে আমি খুব নিজের কনভিন্স করে কিছু হেল্পিং দিয়ে, ট্রেনিং দিয়ে, অনেক কিছু দিয়ে তাকে মোটামুটি অ্যাডজাস্ট করাবে। প্রথম বছর সে এখান থেকে 50 থেকে 60,000 টাকা ইনকাম আসে ফলের মাধ্যমে। দ্বিতীয় বছরে এটা প্রায় লাখের কাছাকাছি যায়। তৃতীয় বছরে যে লাখের উপরে চলে যায়। আমি বলবো ইনি আর 2 বছর পর থেকে এখান থেকে একটা ভালো অঙ্কের টাকা পাবে। আমি টার্গেট করছি উনি বাৎসরিক 1,03,000 টাকার একটা ব্যবসা করবে। 1 বিঘা জমি থেকে খুবই রিল্যাক্স, কোনো আবাদে কোনো জটিলতা নাই, রোগবালাই নাই,
তুলনামূলক সারের মাত্রা খুবই কম। আমাদের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের মাজিলা ব্লকে কৃষক জালাল উদ্দিন ভাই, যাকে আমরা একটি 2022-23 অর্থ বছরে আমরা শরীফার একটি প্রদর্শনী দিয়েছিলাম। আমাদের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী আসে শরীফার, এবং সেখান থেকে বর্তমানে তিনি অত্যন্ত সুন্দরভাবে তার বাগান এখন অত্যন্ত সুন্দরভাবে তিনি এটা পরিচর্যা করছেন, এবং সেখান থেকে তিনি প্রতি বছর অত্যন্ত লাভবান হচ্ছেন এবং তার দেখা দেখি আশেপাশের অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন।